পটল দিয়ে এত মজার রেসিপি বানানো যায় আমার আগে জানা ছিল না। এর জন্য সবার প্রথমে আমি নিয়েছি 5টা পটল। তো পটলগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর সামনের অংশটা পেছনের অংশ দুটো অংশ আমি কিন্তু খুব ভালো করে কেটে নিয়েছি। এবার আমি পটলটাকে মাঝ বরাবর এইভাবে কেটে নেব। খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে এক এক করে আমি সমস্ত পটলগুলো কেটে নিয়েছি। এবার আমি এগুলো এইরকম ভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে কাটতে হয়, এটা বলার কিছু নেই। এইভাবে ছুরি দিয়ে ঝাঁঝরা করে কেটে নেব। আপনারা চাইলে এটাকে বঁটিতেও কেটে নিতে পারেন, বঁটিতেও কাটলে ভালো হয়, কিংবা এইরকম করে ছুরিতে কেটে নিতে পারেন। আমার মনে হচ্ছে বঁটি দিয়ে কাটলে বেশি সুবিধে হবে। তো একটা আমি আপনাদের ছুরিতে কাটা দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি কিন্তু বঁটিতে কেটে নেব, সেগুলো আমি আর আপনাদের দেখালাম না। এই যে কত সুন্দর হয়েছে, এইরকম করে কিন্তু এক এক করে সমস্ত পটলগুলো আমি খুব সুন্দরভাবে এইরকম করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাপের লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে 5 মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দেবো, যাতে পটলের মধ্যে খুব ভালো হয়ে লবণটা চলে যায়। আর বন্ধুরা, আবারও বলছি, লবণের পরিমাপটা কিন্তু এখানে আমি একটু বেশি করেই দিয়েছি, যাতে ভেতর পর্যন্ত খুব ভালো করে কিন্তু লবণটা যেতে পারে। এই যে লবণ মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি রেস্টে রেখে দিলাম। এইদিকে আমি দুটো ডিম নিয়েছি, ডিম দুটোকে একটি বাটির মধ্যে ফেটিয়ে নেব। বাটির মধ্যে ডিম দুটো আমি কিন্তু এখানে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, যাতে কুসুমটা না ভেঙে যায়, কিন্তু প্রথমে কুসুমটা একটু ভেঙে গেছে। তো এবার আমি এই ডিমের কুসুমগুলো আলাদা একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। ডিমের যে এবার সাদা অংশটা, ওটাকে আমি খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটাতে হবে। আমরা যেই রকম কেকের মধ্যে ডিম দিলে খুব ভালো করে ফেটাই, ঠিক একই রকম ভাবে কিন্তু আমি একটা হ্যান্ড উইচ নিয়েছি। এই হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে মিক্সির মধ্যে দিয়ে ডিমের এই সাদা অংশটি কিন্তু খুব ভালো করে ফেটিয়েও নিতে পারেন। তো এরকম আস্তে আস্তে করে এমন ফেটাতে হবে, নিজেরাই বুঝতে পারবেন ওটা কিন্তু খুব সুন্দর সাদা হয়ে যাবে। এবার আমি পটলগুলো যে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, ওগুলোকে আমি এবার নর্মাল যে জল হয়, নর্মাল জলের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দেব। ভালো করে একটু ধুয়ে নিতে হবে, যেহেতু ভেতর পর্যন্ত লবণটা গেছে, কিংবা জলের মধ্যে রেখে দিলে এক্সট্রা যে লবণটা ওটা কিন্তু বেরিয়ে যাবে, আর পকোড়াগুলো কিন্তু লবণ লাগবে না। এইভাবে এটাকে আরো 5 থেকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। আর ততক্ষণে আপনারা দেখতেই পাবেন খুব সুন্দরভাবে কিন্তু এর লেয়ার গুলো ছেড়ে যাবে। রেস্টে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এবার আমি এগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব। আর এর যে এক্সট্রা জলটা, ওটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, এইভাবে ঝেড়ে ঝেড়ে। আর কত সুন্দরভাবে বন্ধুরা লেয়ার গুলো ছেড়ে দিয়েছে। আপনারা চাইলে এটাকে কোনো টিস্যুর মাধ্যমে কিন্তু এক্সট্রা জলটা গা থেকে মুছে নিতে পারেন। তো সবার বাড়িতে থাকে না, এর কারণে আমি এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে এর এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এরকম করে সমস্ত পটলগুলো আমি কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এক্সট্রা জলটা বের করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। ফেটানো ডিমটা আমি কিন্তু খুব ভালো করে পটলের মধ্যে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি মশলার ব্যবহারটা করলাম না, আমি আবারও একটি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, সাথে দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো, গোটা জিরে হাফ চামচ, সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ। এবার দিয়ে দিব ম্যাগি মশলা হাফ চামচ। আপনারা চাইলে এখানে জিরের গুঁড়োও দিতে পারেন, কিংবা একটু ধনেপাতা চিলি ফ্লেক্স, ওগুলো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। হাতের কাছে যাই থাকবে ওটাতেও আপনারা কিন্তু করে নিতে পারবেন। এবার আমি ডিমের যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে আমি মিশিয়ে নেব। আবার ওই পটলের মধ্যে যে ফেটানো ডিমের সাথে পটলটা মেখে রেখেছিলাম, ওটাকেও একই সাথে দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। যেই রকম আমরা পকোড়া বানাই, চিকেন পকোড়া, ঠিক একই রকম ভাবে কিন্তু এটাকেও মাখিয়ে নিতে হবে। দিয়ে ম্যারিনেট করে আপনারা চাইলে রেস্টে রাখতে পারেন, নাও রাখতে পারেন।
এটা আপনাদের পছন্দ অনুযায়ী। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটাও খুব ভালো করে গরম করে নেব। সাথে এগুলো কোট করার জন্য দিয়ে দিচ্ছি আমি ব্রেড ক্রাম্বস, সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। খুব ভালো করে কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বগুলো মিশিয়ে নেব একসাথে। আপনাদের কাছে যদি না ব্রেড ক্রাম্ব থাকে আপনারা কিন্তু বিস্কুটকে গুঁড়ো করেও নিতে পারেন। এবার আমি এর মধ্যে খুব ভালো করে কোট করে নেব এইরকম ভাবে। খুব ভালো করে কিন্তু ভেতর পর্যন্ত কোট করে নিতে হবে। আর বন্ধুরা, এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন। খুব ভালো করে কিন্তু আমি কোট করে নিয়েছি। এই যে এক এক করে কিন্তু আমি সমস্তগুলো খুব সুন্দর করে কোট করে নিয়েছি। এবার আমি বলেছিলাম আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পটলের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত পকোড়াগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার 1 থেকে 1.5 মিনিট পরে উল্টে পাল্টে নিচ্ছি এপিঠ ওপিঠ। আর এপিঠ ওপিঠ উল্টে পাল্টে কিন্তু লাল লাল মুচমুচে করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু হাইতে রেখেছি। হাইতে রাখবেন, দিলে বুঝতেই পারবেন খুব সহজে, অতি সহজে অল্প টাইমেই কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন। আর এগুলো এতটাই মুচমুচে, এতটাই টেস্টি হয়, ছোট থেকে বড়রা সবাই কিন্তু খুবই মজা করে খাবে। এটাকে আপনারা কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন, কিংবা গরম গরম চায়ের সাথেও খেতে পারবেন। তো এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি একটি সস দিয়ে দিলাম বাটির মধ্যে, দিয়ে গরম গরম খেতে দারুণ লাগবে। আর বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং বাড়িতে অবশ্যই একবার এইরকমভাবে বানিয়ে নেবেন। এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।